গেরিনা যে ডেট ওভার গাঁজা খায় সেটা আজকের এই ম্যাচে আমি প্রমাণ করে দেবো। তো ভাই প্রতিদিনের মতো আজকে আমি নেমে গেলাম পিকে, কারণ আমাকে এনিমিকে চড়াইতে হবে। ভাই একদিন টয়লেটে না গেলেও চলবো, কিন্তু আমাকে প্রত্যেক দিন এনিমি চড়াইতে হবে, এটা আমার হচ্ছে অভ্যাস। তো যার কারণে কিন্তু আমি পিকে নেমে অলরেডি দেখতে পাচ্ছ কানশিরা ফাটাই ফেলাইলাম দুইটা এনিমির। তবে আরো অনেকগুলো এনিমি নাম সেই জায়গায়, তো ঘরের ভিতরে যাইতে হবে সেইগুলাকে চড়াইতে, না হলে এখানে এনিমিগুলার আমি শিক্ষা দিতে পারবো না। আজকে একদম উচিত শিক্ষাটা দেবো। আমার সামনে ভাই না এনিমি টিকতে পারবো? হ্যাঁ, ভাল সালে এনিমি আমি গুনতাই দিই নাকি? এই দেখতে পাচ্ছ ও কম কম ফাটাই চড়াই আজকে শেষ দিতেছি। বিশ্বাস করেন ভাই, একটা এনিমি আমার হাত থেকে ছাড় পাবো না। এই তো এক বাতিজার সাথে দেখা হয়ে গেছে। বাতিজা তুমি কি মনে করছো আমি এখান থেকে পালাই যাবো? চড়াই আজকে তোমার দাঁত দুধ খুলে ফেলাম। ও বাবা, আরেকটা এনিমি চলে আসছে গো। এনিমি যদি ভাই একসাথে 19টা আসে, তারপরে আজকে একটা এনিমির ছাড় নাই। সব এনিমির আজকে চড়াই দাঁত ফালাই দেবো। আমি কি ভাই বট নাকি? আমি আছি পুরো প্লেয়ার, ঠিক আছে? মাঝে মধ্যে গেম প্লে একটু আউল জলের জায়গা, ওইগুলো কোনো বিষয় না। তো ভাই সময় হয়েছে গেরিনা যে গাঁজা খায় সেটার প্রমাণ দেওয়ার। এই দেখতে পাচ্ছ একটা এনিমির কিন্তু আমি কিল করছি, আরেকটা এনিমি দেখতে পাচ্ছ আমার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, অথচ আমাকে মারতে পারতেছে না। আমিও ভাই ভাবছি যে প্রথমে নেট চলে গেছে, কিন্তু ভাই নেট কিন্তু এখানে যায় না, আপনারা খেয়াল করে দেখেন। যার কারণে কিন্তু আমি দ্বিতীয়বার এনিমিটাকে হেডশট মারি, কিন্তু হেডশট মারলেও কিন্তু এনিমিটা কিল হইতাছে না। তো দুইবার করে দেখতে পাচ্ছেন হেডশট মারতাছি। তো পরে তো ভাই আমি টোটালি কনফিউজ হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ তারপরে আমার লাইফ কিন্তু আমি মেডিকেট করি, তাও কাজ হয় না। এই জায়গায় এসে আরেকটা এনিমি পাই গেছি, হাঁকতে পারছিল। তো ওরেও কিন্তু মারি, তারপরেও কিন্তু কাজ হয় না। তো আমি পরে বিষয়টা বুঝতে পারি যে এটা নেটওয়ার্কে হয়তো প্রবলেম হয়েছে, কিন্তু ভাই এখানে তো 19 দেখাইতেছে না, মানে আমি টোটালি কনফিউজ। তো এখানে এসে আমি ডাটাটা একদম অফ করে আবার অন করছি, যেহেতু আমি মোবাইল ডাটাতে গেম প্লে করতেছি। তো এইখানে দেখতে পাচ্ছ তারপরেও কিন্তু কোনো ধরনের কাজ হইতাছে না। পরে আমি তো আরো অবাক হয়ে গেলাম যে ভাই গেরিনা কোন ধরনের গাঁজা খাওয়া শুরু করছে, ভাই বুঝতেছি না বিষয়টা। তারপরে আমি ভাই ভাবলাম যেহেতু ডাটা অফ করে অন করছি, তো একটা মেডিকেট আমি করে দেখি কাজ হয় কিনা। তো তারপরে আমি একটা সুপার মেডিকেট করি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না ভাই। আমি তো টোটালি কনফিউজ। এরপরে ভাবলাম যেহেতু আমি ভিপিএন দিয়ে গেম প্লে করতেছি, তো যারা ভিপিএনটা আমি একদম অফ করে দেই, দেখি ভিপিএনটা অফ করার পরে কোনো কাজ হয় কিনা। তো যার কারণে আমি ভিপিএনটা দেখতে পাচ্ছি এখানে এখন অফ করে দেব। তো ভিপিএনটা অফ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে তেমন কোনো রেজাল্ট আমি পাই না। তো তারপর আমি চেক করতে থাকি। এরপর হঠাৎ করে দেখি একটা আওয়াজ হয়েছে, আমাকে আকাশ থেকে নামাইতেছে। তার মানে ভাই আমি এতক্ষণ পর্যন্ত আকাশেই ছিলাম। তো এর থেকেই বোঝা যায় যে গেরিনা কি পরিমাণ ডেট ওভার গাঁজা খায়। তো কিচ্ছু করার নাই, তো চলে আসলাম আমি আবারও পিকের মাঝখানে। তো এইবার খেলা হবে ওরা ধরা। এখন যেহেতু নেটওয়ার্কও ঠিক, এখন সবকিছুই ঠিক, এইবার ভাই কোনো প্রকার ছাড় হবে না। এনিমির মনে গলাতে কোপাই দুমো। এই এনিমিটা আমাকে দেখতেই পাই নাই। পিছন দিয়ে যে কানশিরার মধ্যে দুইটা চর দিছি, কিন্তু প্যাক করার চেষ্টা করছিল, কিন্তু দুঃখের বিষয় প্যাক করতে পারে নাই। তবে ভাই যেইভাবে আমার এনিমি একটা চর মারছিল বাইরে, ভাই আমি তো পুরাই লবিতে চলে যাচ্ছিলাম। তবে ভাই আপনাদের সাথে কার কার এইরকম নেটওয়ার্কের সমস্যা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে ভাই এই জায়গায় একটা এনিমির আওয়াজ পাইছি, কিন্তু কই আছে আমি এখনো সঠিক দেখতে পারি নাই। তো পায়া যাবো, সমস্যা নাই। এই ভাই ভাই উপর থেকে মারা শুরু করছে, তার মানে নিশ্চিত শালা এই পাথরের উপরে দাঁড়ায় আছে। বাইরে ভাই এর তো দেখা যায় ট্যালেন্টের অভাবই নাই। এই শালার যখন একবার আমি দেখতে পারছি, এরে তো ভাই আমি মারমই, এর চড়াইয়া দাঁত দুধ ফালাই দিব। গ্রেনেড দা ডেলাস ভাই আমি দ্বারা একটা মেডিকেটটা করে নেই, তারপরে বিষয়টা আমি দেখতে আসি। ও যেই রকম পাথরের উপরে উঠছে না ভাই, ওর মাথার মধ্যে হেডশট দেওয়ার আমার একটা প্ল্যান আছে। দাঁড়াও আমি এখানে মেডিকেট করে এখন বাইর হবো। আমার গুলিটা দিলেই হয়েছে। আসো বাতি যায়, এই তো একদম মাথার চান্দি মান্দি দিলাম গরম করে। গাড়ি নিয়ে সামনে আসতে দেখি এক রহিম কুলুরে পেয়ে গেছি। অলরেডি দেখতে পাচ্ছি সরে দাঁত দুধ ফালাই দিচ্ছি, কিন্তু আর একটা গাড়ি বাবা এই জায়গায় চলে আসছে। কিন্তু গাড়ি বাবা এই জায়গায় এসে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছে, মানে আমার হাতে জ্বর খাবে এখন। তো ভাই এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সরাসরি রাশ করে খুব সহজে নেমে মারবেন। যদি থার্ড পার্টি শিকার হন তাহলে দ্রুত লবিতেও যেতে পারবেন। ধন্যবাদ।